করতে পেরেছি। এটা দলিল যে আমার বিষয়কে বিরুদ্ধে মিলাদ হবে। আমি আমার বিষয়ের উপর রয়েছে, বিষয়ের উপর ইনশাআল্লাহ থাকবো। সূরা ইউনূস 18 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আমার ফজল, ওয়া বিরহমাতিহি, আমার রহমতকে, আমার ফজল এবং রহমতকে কেন্দ্র করে ফাবিল্লাহি ফালিয়াফরাহু, তারা যাতে আনন্দিত হয়, আনন্দ প্রকাশ করে, প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের এই আনন্দ উল্লাস, এই আনন্দ প্রকাশ তাদের জীবনে জনসম্পদ সঞ্চয় করবে, এই চেয়ে শ্রেষ্ঠ উত্তম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখন আসুন, মুফাসসিরিন কিরাম বিফাদলিল্লাহ মানে কি বলতেছে? কেউ বলতেছে বিফাদলিল্লাহ মানে কুরআন, কেউ বলতেছে ইলম, কেউ বলতেছে ইসলাম, কেউ বলতেছে বিফাদলিল্লাহ মানে রাসূলুল্লাহ। কোথায় আছে? 10 নম্বর পারা, 6 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলতেছে, লাকাদ মান্নাল্লাহ, আমি তোমাদের উপর দয়া করেছি, ইয বা'আথা ফীহিম রাসূলা আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। তোমরা মুমিনদের মধ্য থেকে রাসূল প্রেরণ করে তোমাদেরকে দয়া করেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আয়াত আল্লাহর মুরাদ হচ্ছে রাসূলুল্লাহ। ওয়া বিরহমাতিহি, রহমত মানে কি বোঝাতে চেয়েছেন আল্লাহ? 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি কি আপনাকে পুরো জাহানের জন্য, আমার সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিনি? তার মানে আমার আল্লাহ আমার নবীকে যতটুকু সৃষ্টির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আল্লাহ। আর রাসূল রব্বুল আলামিন কে? আল্লাহ। রহমাতুল লিল আলামিন কে? আমার নবীজি। আল্লাহ হচ্ছে পুরো সৃষ্টি জগতের রব, আমার রাসূল হচ্ছে পুরো সৃষ্টি জগতের রহমত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার পকেটের কথা না কোরআনের কথা? আমি কোরআনের আয়াতের বাইরে যাই নাই, যাব ইনশাআল্লাহ। কারণ বিসমিল্লাহর পা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা সূরায়, প্রত্যেকটা হরফে আমার রাসূলের মিলাদুন নবীর কথা রয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কোরআন এটা আমার রাসূলের শান, মান, আযমতের উপর আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলতেছে, আমার ফজল এবং রহমত পেয়ে তোমরা আনন্দ উদযাপন করো। ও মালিক আল্লাহ, আমরা কেমন আনন্দ উদযাপন করব? সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'aqarrtum ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আqarrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান, কোন সূরা? সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথম দলিল, ঈদে মিলাদুন নবীর আনন্দ কোথায় পেয়েছি? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। দ্বিতীয় দলিল দেখুন, ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা করতেছি না, এটা প্রতিষ্ঠাতা স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর তাই করেছেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইদ, আপনি স্মরণ করুন, আল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আমি সমস্ত নবীদেরকে যখন অঙ্গীকার দিয়েছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে নবী রাসূলগণ, আমার আল্লাহ লামকানের মধ্যে
সমস্ত নবীরা বিষয়বস্তু হচ্ছে মিলাদ মুস্তাফা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। আমি তোমাদেরকে কি দিব? কিতাব দিব, হিকমত দিব। কে বলতেছেন? মালিক মাওলা। কাকে বলতেছেন? নবীদেরকে। তোমাদেরকে যখন কিতাব দিব, তোমাদেরকে যখন আমি কিতাব দিব, সুম্মা জাআকুম, তোমাদের মধ্যে যখন চলে যাবে রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের কিতাব সত্যায়ন করার জন্য, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা ওই নবীর উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই নবীগণ, আমি তোমাদেরকে কিতাব দিব, আয়াত দিব, হিকমত দান করব। ওই অবস্থায় যদি আমার রাসূল পৌঁছে যায়, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি, আমার রাসূল যখন যাবে, লা তুমিনুন্না বিহি, ঈমান আনবে, ওয়া লা তানসুরুন্নাহু, তার দিন প্রচারে সাহায্য করবে। তোমরা আমার সাথে অঙ্গীকার করো, ক্বালু আকারান্না, তোমরা কি আমার সাথে অঙ্গীকার করেছো? প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি আমার সাথে অঙ্গীকার করেছো? আমার সমস্ত নবীরা বলতেছে, ও মালিক মাওলা, আমরা অঙ্গীকার করেছি। আমরা কি করেছি? অঙ্গীকার করেছি। বলতে একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়ালা ফাশহাদু, একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। আমি যে তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, এবং তোমরা আমার রাসূলকে তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই কথার উপর আমার সাথে যে অঙ্গীকার করতেছো, তোমরা একে অপরের কি হও? সাক্ষী হও। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি খোদাও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুল ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দরুদ শরীফ, দরুদ শরীফ একবার পড়লে কয়টি রহমত নাযিল হয়? 10টি। কয়টি গুনাহ মাফ হয়? 10টি। কয়টি মর্যাদা বুলন্দ হয়? 10টি। দরুদ শরীফ এমন একটি ইবাদত, আমার এই ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা একটা কথা খেয়াল রাখবে, নবীর শানে কোন অবস্থায় যাতে বেয়াদবি না হয়, ঠিক কিনা? দরুদ পড়ার সময় খুব আজির ইনকিসারি, কেন আজির ইনকিসারি? এটা শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় দরুদের ব্যাপারে কি বলতেছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা। আল্লাহ কি? সৃষ্টিজগতের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ নামাজ পড়েনি? আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ খাবার খায় না। আল্লাহ ঘুমায় না। আল্লাহ খাবার থেকে পবিত্র, আল্লাহ ঘুম থেকে পবিত্র, আল্লাহ সময় থেকে পবিত্র, আল্লাহ দেহ থেকে পবিত্র। আল্লাহ আল্লাহর মতোই আছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো আকার নেই, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ হচ্ছে হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ, আল্লাহর কোনো কাজ নেই, কিন্তু আল্লাহ বলতেছে আমি একটা কাজ করি। আমি কি করি? একটা কাজ। ও মালিক মাওলা, সেটি কি? আমার আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ করি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, খাবার খায় না, ঘুমায় না, সমস্ত ইবাদত করে আমরা আল্লাহর জন্য। তার জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোনো কাজ করে না, কিন্তু একটা কাজ করে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ পড়ে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নিজে পড়ে না, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। এখানে ইয়া আইয়ুহাল মুসাল্লিন বলেন নাই, কারণ সবাই মুসল্লি, সবাই ঈমানদার নয়। সবাই কি মুসল্লি? আমার নবীর পিছনে অনেক
ঠিক কিনা তো আগে মিলাদুন নবী তারপর সিরাত নবীর আগমন হয় সিরাত পেতাম ঠিক কিনা আমার নবী যদি না আসতো নবীর জীবন পেতাম নবীর জীবনী পেতাম দাঁড়িয়ে একটা সিরাত চুবি একটা সিরাত ছাত্রী একটা সিরাত জুব্বা একটা সিরাত নামাজ একটা সিরাত এগুলো কোত্থেকে পেয়েছি ঈদে মিলাদুন নবীর পরে পেয়েছি ঠিক কিনা আগে নবীর আগমন তারপর হচ্ছে সিরাত পেয়েছি ঠিক কিনা সেজন্য যেগুলো বলতেছে মিলাদের সে সিরাতের আলোচনা ঠিক কিনা আমার বিষয় হচ্ছে মিলাদুন নবী সিরাতুন নবী আমি বিষয় থেকে কিন্তু যাচ্ছি না সুবহানাল্লাহ এটা সিরাত ঠিক কিনা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কিনা আল্লাহ জিকির করলে কলবের মধ্যে দূর হয়ে যায় ঠিক কিনা আল্লাহ 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 সুরে আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা বিশ্ববিখ্যাত হাফেজ উনি যখন বিশ্বজয়ী করেছে কোরআনের প্রতিযোগিতা প্রথম হয়েছে ইয়ারপুর থেকে রিসিভ করার সময় তাকে রিয়ান মোহাম্মদ রিসিভ করেছে ঠিক কিনা আমাদের একজন হুজুর জিয়ারত থেকে বাহির হলে ওনাকে নিয়ে আগমন আনন্দ মিছিল
মিছিল করি, কেননা আমার নবী এসেছে জাহান্নাম থেকে জান্নাতে করার জন্য, ঠিক কিনা? আমার নবী এসেছে আমাদেরকে উম্মতকে বাঁচানোর জন্য, আমার নবী এসেছে আমাদেরকে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমাদেরকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা যেটাকে আমরা বলি সিরাতুন নবী, সিরাত দেওয়ার জন্য, ঠিক কিনা? নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, ঠিক কিনা? এটা দেওয়ার জন্য আমার নবী এসেছে। নবী এসেছে নিজের সন্তান আসলে গরু জবাই করে, ছাগল জবাই করে, আকিকা করে, আনন্দ উদযাপন করে, ঠিক কিনা? এর ছেলে বিদেশে চাকরি পেলে আনন্দ উদযাপন করে, দেশের সরকারি চাকরি পেলে আনন্দ উদযাপন করে, সকল আনন্দের মূল কেন্দ্র কিন্তু হচ্ছে আমার রাসূল রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মানুষ যখন এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা দেয়, অনেকে বিসিএস পরীক্ষা দেয়, তখন পাস হয়, মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা? মিলাদ মাহফিলের ব্যবস্থা করে, ও ভাই কি হয়েছে, কি হয়েছে, বলে আমি সার্টিফিকেট পেয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি, আমি বাংলাদেশের সর্বোচ্চ চাকরি পাবো, খুশি হয় কি হয় না? এই দুনিয়ার একটা সার্টিফিকেট পেয়ে দিলি মিষ্টি বিতরণ করতে হয়, আত্মীয় স্বজনের বাসায় বাসায় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, খুশি উদযাপন করা হয়। এটা আমার নবী এসে দুনিয়ার কোনো সার্টিফিকেট নয়, গুনাহগার উম্মতকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নবী আসছে, এই যে বড় খুশি আর কিছুই হতে পারে না একজন ঈমানদারের জন্য, ঠিক কিনা? কিছুক্ষণ আগে এই মসজিদের খতিব মুকাররম উনি বলেছেন আমার নবীর নাতা মুস্তাফা শুনে ঈমানদারের কলিজা ঠান্ডা হয়, যারা মুমিন অবশ্যই কলিজা ঠান্ডা হয়। আমার আগে খতিব সাহেব বলেছেন, ঠিক কিনা? তো যারা ঈমানদার তাদের কলিজা ঠান্ডা হবে। বেঈমানের কলিজা নবীর নাম ধরলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো ওলিদ ইবনে মুগীরার মতো খারাপ লাগবে, ঠিক কিনা? আজ আশিক রাসূল নবী বলে ওলিদ নবী যারা আল্লাহর রাসূলের জন্য দিওয়ানা, নবীর নাম শুনলে, আমার মালিক মাওলার নাম শুনলে তাদের অন্তর শান্তি হয়ে যায়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর অন্তর কি হয়ে যায়? শান্তি হয়ে যায়। কারণ নবীর সাথে বিয়াদবি পেলে জগৎ থেকে আল্লাহ ওলিদ ইবনে মুগীরা উনি আমার নবীর সাথে বিয়াদবি করেছে। কি করেছে? বিয়াদবি করেছে। উনি যখন নবীর সাথে বিয়াদবি করেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, কিন্তু আমার আল্লাহ 10টি গালি দিয়েছে, 10টি কি দিয়েছে? তবে সংবাদ দিয়েছে ওলিদ ইবনে মুগীরাকে। উনি বলতেছেন 9টি আমার সাথে মিল আছে, একটি মিল নাই। সূরা আরাফের মধ্যে উতুল্লিম বাদাদাইল জালিম আল্লাহ বলতেছেন সে হচ্ছে সেরাত করে, সে কি? সে হারামজাদা, সে নিজের বাবার সন্তান নয়। কারণ কোন সত্যিকার বাবার জন্মের সন্তান আমার রাসূলের সাথে বিয়াদবি করতে পারে না, ঠিক কিনা? যারা আল্লাহর সাথে নবীর সাথে বিয়াদবি করবে, ইসলামের সাথে অবমাননা করবে, কুরআন সুন্নাহর প্রতি অবমাননা করবে, তারা নিশ্চয়ই তার সন্তান, ঠিক কিনা? আমার আল্লাহর সাথে তারা হচ্ছে নাস্তিক করা, যারা কুরআন অবমাননা করে, নবীকে অবমাননা করে, আল্লাহর সাথে বিয়াদবি করে, ঠিক কিনা? তারা কোন সত্যিকারের ইমানদার হতে পারে না। তখন ওলিদ ইবনে মুগীরা নিজের মায়ের কাছে গিয়েছে, গিয়ে বলতেছে ভগবান আমি মুহাম্মদকে গালি দিয়েছি, আল্লাহ 10টি অভিসংবাদ আমাকে দিয়েছে, তোর মধ্যে 9টি আমার খাসলতের সাথে মিল, একটি মিল পাচ্ছি না। সেটা হচ্ছে আমি নাকি বাবার সন্তান নই, আমি অবৈধ সন্তান। আল্লাহ কোরআন নাযিল করেছে উতুল্লিম বাদাদাইল জালিম। বাবা নিজের মা বলতেছে তোমার বাবার কোনো সন্তান ছিল না, আমি একটা ঢাকা থেকে তোমাকে নিয়েছি। আল্লাহ যেটা বলেছে এটা সঠিক বলেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহর সাথে বলতেছে তুমি উতুল্লিম বাদাদাইল জালিম, তুমি হারামজাদা, ঠিক কিনা? আইনে বোঝা যায় যারা নবীর সাথে বিয়াদবি করবে, এই যে মেয়েরাম নবী দিয়ে পুরুষের মুখে বক্তব্য দিবে, সিরাত নবীর সাথে আঘাত করবে, নবীর জীবনের সাথে আঘাত করবে, তারা কোনো বৈধ সন্তান হতে পারে না, ঠিক কিনা? আমরা রাসূলকে গালি দিলে জবাব দিতে
মুহাম্মদ তুমি ধ্বংস হও প্রত্যেকে বলুন নাউযুবিল্লাহ আমার আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব পুরো একটা সূরা নাযিল করে দিয়েছে ঠিক কি না এর নবীর শানে নাযিল করে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ঠিক কি না সেজন্য ও ভাইরা ঈদ মিলাদুন নবীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি সিদ্দিক আকবরের মতো হতে হবে ফারুক আজমের মতো হতে হবে উসমান গনি বিন নুরাইনের মতো হতে হবে মাওলানা শেখ আব্দুল কত অনুসরণ করতে হবে ঠিক কি না হুজুর বলছে তাক হাজা পরিওয়ালাস ঠিক কি না আল্লাহ কেরামের তরফ আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করা যাবে না ঠিক কি না যারা নবীর শানে বিয়াদবি করবে কোরআনের শানে বিয়াদবি করবে কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে ঠিক কি না আমার নবীর সুপারিশ করে কেউ জান্নাতে যেতে পারবে না যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে তারা কখনো নবীর সুপারিশ পাবে না পাবে না কারণ যারা ঈমানদার তারাই আমার রাসূলের মিলাদ উদযাপন করবে সাথে সাথে সিরাতের উপর জীবন পরিচালনা করবে ঠিক কি না ঈদ মিলাদুন নবী এটা আমাদের জন্য বড় আনন্দদায়ক বড় খুশি কেন আমার নবী এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা বানানোর জন্য ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলের আমিন সালাতু ইয়া সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ 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 সবাই বসো খেয়াল করো ছেড়ে আসুন আমার নবীর মিলাদ আমরা কোথায় পেয়েছি কোরআনে পেয়েছি কোথায় পেয়েছি কোরআনে কোথায় কেউ কথা বলতেছ না কোরআনের আয়াত বলি নাই আমি নিজের কথা থেকে বলছি সূরা ইউনূসের 78 নম্বর আয়াত খুলে দেখবেন তাফসীর দেখবেন সূরা আল ইমরান 81 83 নম্বর আয়াত দেখবেন তাফসীর খুলে দেখবেন শুধু তাই না আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ঈদে মিলাদ নবী পালন করেছেন সুবহানাল্লাহ তাহলে নবুয়তের একটি দায়িত্বের একটি অংশ ছিল আমার নবী যে আসবে এটার প্রচারণা করা ঠিক কিনা আজকে পরবর্তীতে আসবে আমাদের যদি ছেড়ে পড়ানো বলতেছে ঠিক কিনা পরবর্তীতে আজকে আসছে সমস্ত নবীদের একটি দায়িত্ব ছিল আখির জীবনের নবী আসবে আখির জীবনের নবী আসবে তার নাম মুহাম্মদ হবে তার নাম আহমদ হবে তার শাহরুমান মর্যাদা বর্ণনা করা পরবর্তীতে আসার আগে প্রত্যেকটা বক্তা যেমনি পরবর্তীতে আলোচনা করে তত্র সমস্ত নবীদের আলোচনার একটি বিষয় ছিল ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আর আমার রাসূল আসবেন এটা কোরআনে পাকে অসংখ্য আয়াতে নবীদের মাধ্যমে আল্লাহ কোন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে ঠিক কিনা এই নবীর আসার কথা বলে এটাই তো মিলাদুন নবী অর্থাৎ মিলাদুন নবীর জন্য নবীর আগমনের থেকে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কি ঈদে মিলাদুন নবী প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর ঈদে মিলাদুন নবী বলে কিতাব থেকে আমরা পেয়েছি ঠিক কিনা হাদিসে পাক আছে কি নাই হাদিসে পাক আছে কি নাই আমার নবীজি প্রত্যেকটা সম্মানের রোজা রাখতেন কি রাখতো রোজা রাখতাম আমার নবীজি যখন প্রত্যেক সম্মানের রোজা রাখতাম নবীজির কাছে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেক সম্মানের রোজা রাখেন কেন
সুবহানাল্লাহ। এই নবীর মিলাদ নবী নিজে কি করেছে? পালন করেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা পেয়েছি মিলাদ নবী, হাদিস থেকে পেয়েছি কিনা? শুধু তাই না, এখন তো নবীজি মিলাদ নবী করেছে, সাহাবায়ে কেরাম করেছে কিনা? একটু আসুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন মিলাদ শরীফ পালন করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما كان يحدث ذات يوم في بيته وقام وتلاوته بقوم فيبشرون ويحمدون إذا جاء النبي صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتي واتقوا سبحان الله. وقال الصحابي حضرت ابن عباس عبد الله بن عباس رضي الله تعالى عنه قرآن করার মধ্যে নিজ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদ নবীর আলোচনা করতেছে। কি করতেছে? ও বাবারা, আমার নবী কি পালন করতেছে? মিলাদুন নবী কে পালন করতেছে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্তান, যিনি রাইসুল মুফাসসিরিন, উনি পালন করতেছে ঈদে মিলাদুন নবী। তখন আমার নবীজি জাআন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি তশরিফ আনলেন, তখন বললেন ওয়াকালা হাল্লাত লাকুম শাফাআতি, তোমরা যারা মিলাদুন নবী পালন করতেছো আমার শাফাআত তোমাদের জন্য ওয়াদারিক প্রত্যেক সুবহানাল্লাহ। আরে আল্লাহ সুবহানাল্লাহ কা ফজলত বলার আওয়াজ হয়, প্রত্যেক সুবহানাল্লাহ। আরে বাচ্চারা তোমরা কেন আসতে করেন? বলো কেন করতেছো? এই দিকে তোমরা কেন করতেছো? এই সামনে আসো। কোরআন সুন্নাহর মাহফিলে দুনিয়ার একটা কথা বললে 40 বছরের আবার নষ্ট। কয় বছরের? পৃথিবীর ফার্স্টে জায়গায় দুনিয়ার কথা বললে 40 বছরের আবার নষ্ট। আমার ছেলেরা, আমার বাবারা এগুলো শুনে রাখুন। এক নম্বরে মসজিদ, এক নম্বরে কি? মসজিদের মধ্যে দুনিয়ার কথা বললে কয় বছরের আবার শেষ? 40 বছরের আবার নষ্ট। দুই নম্বরে কবর জিয়ারত, তিন নম্বরে মুয়াজ্জিন যখন আযান দিবে তখন দুনিয়ার কথা বলতে, চার নম্বরে কোরআন তেলাওয়াতের সময়, পাঁচ নম্বরে ফি মাজলিসিল উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ বয়ান করতেছে। ওই কাজে যদি কেউ দুনিয়ার একটা কথা বলে 40 বছরের আবার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তোমরা তো মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে এগুলো শিখতে হবে। মসজিদের আদব কি জিনিস তোমাদের তো মানুষকে শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? মসজিদের আদব রক্ষা করতে হবে, মাহফিলের আদব রক্ষা করতে হবে, কবরস্থানের আদব রক্ষা করতে হবে। কিছু বলে আসলো কবরস্থানের আদব কোথায়, মসজিদের আদব কোথায়? এখন ক্ষমতার জন্য মসজিদের জন্য বড় মানে ঠিক কিনা? মসজিদের আদব লাগে ঠিক কিনা? এই কবরস্থান জিয়ারতের সময় একটি দুনিয়ার কথা বললে 40 বছরের আবার নষ্ট হয়ে যায়। ওই কবরস্থান থেকে লাশ তুলে দেওয়া হচ্ছে কোন ব্যক্তি অপরাধ করেছে, সেই অপরাধী জীবিত থাকা অবস্থায় বন্ধ করুন, ঠিক কিনা? আমরা বন্ধ করতে নাই, ঠিক কিনা? যেখানে বন্ধবি ওখানে প্রতিরোধ করুন, ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহ জামাত, আমরা প্রবন্ধকে ফসলাই দিই, ঠিক কিনা? বন্ধবি করলে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, সমস্যা নেই, কিন্তু জীবিত থাকা অবস্থায় মারা যাওয়ার পরে উনি আল্লাহর জিম্মায় চলে গেছে, ঠিক কিনা? বিচার করবেন কে? আল্লাহ। একজন মুরব্বি, একজন যুবতী মারা গেলে ইসলামের বিধান হচ্ছে ওনাকে ডাস্টবিনে ফেলে দিও না, ওনাকে নদীতে ফেলে দিও না, ওনাকে জানাজা দাফন করিও না, ওনাকে গোসল দাও, কাফন করো, শুরু মাতম দিয়ে কানের উপর নিয়ে আল্লাহ রাসূলের নাম নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল বলে কবর রাখো। ওনার পালন দেখার মালিক কে? আল্লাহ। কবরস্থান থেকে লাশ তুলে জ্বালিয়ে পোড়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা? আমরা বন্ধনের বিপক্ষে যারা বন্ধনি করবে তাদেরকে প্রতিরোধ করুন, আমরা খবর আছে, কিন্তু ইসলামকে কেন কলঙ্কিত করতেছেন? খবরদার, মসজিদে কেন চলতে মানাবি, মসজিদে কেন আসুন, মাজারে কেন আসুন, মাজার জিয়ারত ইসলাম। যদি মাজারে বন্ধনি হয় এটা বন্ধ করুন, ঠিক কিনা? মাজারে বন্ধনি হয় আমরা চাই না, মাজারে জিয়ারত চলবে, বন্ধনি রাস্তার মাজার নয়, ঠিক কিনা? নারী পুরুষের অবদান ব্যবসা মাজারে চলতে দেওয়া যাবে না, সমস্যা নেই, এটা কি আমরা সন্তান আয়াত সুন্নাহকে জানাতে অনুসারে, ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয় আমার ভাইরা নারে তাকবীর রাসূলের দিয়ে তাওহীদের জন্য দাবি করে কবর থেকে লাশ করতেছে। ও ভাইরা, এটা কি ইসলামে নাই, এটা কি আল্লাহ করবে? উনি জীবিত থাকা অবস্থায়
আমি অনুরোধ করবো আজকে মিলাদুল নবী মাহফিল থেকে সমস্ত ওলামায়ে অনুরোধ করবো আমরা সবাই জানি আমরা টুপিওয়ালা এক মঞ্চে থেকে সবাই ঠিক কিনা তাইলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই দেশে হতে পারবে না ঠিক কিনা কোন বন্যাদি এই দেশে হতে পারবে না ঠিক কিনা সেজন্য অনুরোধ করবো সবাই আমার নবী মিলাদুল নবীর বার্তা কি আমার নবী কেন এসেছেন আমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন কেন এই মিলাদুল নবী পালন করে নবীর সিরাত শিক্ষা দেওয়ার জন্য ঠিক কিনা কাফের মুশরিকদেরকে বদয়া দিয়েছেন হেদায়েতের দোয়া করেছেন মেনে ফেলেছেন না হ্যাঁ যখন বলার প্রয়োজন হয়েছে নিজেকে আত্মরক্ষার জন্য যুদ্ধের ময়দানে কতল করেছে ঠিক কিনা এমন কোন কাফের গায়ে একটা ফুলের টুকাও দেয় নাই আমার নবীজি সাহাবায়ে কেরামকে ফুলের টুকা দিতেও নিষেধ করেছেন ঠিক কিনা এটাই ইসলাম এটাই মিলাদুন নবীর শিক্ষা এটাই সিরাতুন নবীর শিক্ষা ঠিক কিনা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ ইসলাম শান্তির ধর্ম ইসলাম সমাধানের ধর্ম ইসলামে মারামারি নাই কাটাকাটি নাই রাহাজানি নাই সন্ত্রাসী নাই জঙ্গিবাদ নাই ঠিক কিনা ইসলাম অশান্তি নাই ইসলাম আপনাই হচ্ছে শান্তি ঠিক কিনা যারা অশান্তি সৃষ্টি করবে তারা মুসলমান হতে পারবে না তারা মুসলমানের দুশমন ইসলামের দুশমন কুরআন সুন্নাহর দুশমন ঠিক কিনা বিশ্বের বাজারে ইসলামকে দাড়ি টুপিকে হাসি তামাশার খাদ্য বানাচ্ছে ঠিক কিনা খবরদার এগুলা করবেন না এটাই হচ্ছে মিলাদুন নবীর শিক্ষা সিরাতুন নবীর শিক্ষা ঠিক কিনা শুধু মিলাদুন নবী করলাম সিরাতুন নবী করলাম এটা শিক্ষা বাড়িতে নিয়ে গেলাম না কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলের আমিন তাই এই যে মিলাদুন নবী বলেন আমরা কোরআন থেকে পেয়েছি হাদিস থেকে পেয়েছি আমার নবীজি করেছেন সাহাবায়ে কেরাম করেছেন সমস্ত আম্বিয়া কেরাম করেছেন ঠিক কিনা কোরআনের অসংখ্য আয়াত বলতে গেলে রাত কেলা দিনকে দিন বছরকে বছর চলে যাবে ঠিক কিনা ঈদের মিলাদুন নবীর আলোচনা শেষ হবে না আমার নবীজির আগমনের আলোচনা তিনি কত জুলুম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করাইছেন ঠিক কিনা শুধু আমার রাসূল যেদিন থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে মুহাম্মদের রাহিনী গিয়েছে ওই দিন থেকে জুলুস শুরু করতে চলল সুবহানাল্লাহ আমরা যে ফেরেক দিচ্ছি ওই ফেরেক আমার আল্লাহ পূর্ব পশ্চিম হাজার কাবার সালের উপর আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ফেরেক পাঠিয়েছেন করতে চলল সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত সাজিয়েছেন সাদা আসমান সাজিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে জুলুস করেছেন আমার রাসূল যেদিন দুনিয়াতে আগমন করবে করতে চলল সুবহানাল্লাহ জান্নাত থেকে হুর কালমান পাঠিয়েছেন বিবি আসিয়াকে পাঠিয়েছেন মারইয়াম আলাইহিস সালামকে পাঠিয়েছেন মা হাওয়াকে পাঠিয়েছেন করতে চলল সুবহানাল্লাহ শুধু আমার রাসূলের আগমনের বার্তা দেওয়ার জন্য মা মালাকে সহযোগিতা করার জন্য জান্নাতে জুলুস হয়েছে আসমানে জুলুস হয়েছে আরশ কুরসি লাওহ কলম সব জায়গায় জুলুস হয়েছে করতে চলল সুবহানাল্লাহ আমার রাসূলের আগমন সমস্ত উম্মত মুহাম্মাদী ইসলামের ভিত্তি একটা কোরআন হাদিস ইজমা কিয়া পুরো পৃথিবীর ওলামায়ে কেরাম 700-800 বছর আগ থেকে ইজমা হয়ে গেছে ঈদ মিলাদুন নবী পালন করা মুস্তাহাব করতে চলল সুবহানাল্লাহ এটা আমরা ফরজ ওয়াজিব করি না ঠিক কিনা এটা আমাদের ইমানের দাবি আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আশিক রাসূল আমার রাসূল এসেছে এই যে বড় খুশি আমাদের জন্য আর কিছুই নাই করতে চলল সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এমন দোয়া দেব দেখো আপনাকে দিতে যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ আমি দিতেই থাকবো বলতে গেল সুবহানাল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার আমার নবী আল্লাহ কাউসার দিয়েছেন কাউসার মানে দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ জান্নাত দিয়েছেন আল্লাহ কাউসার দিয়েছেন আল্লাহ সাত আসমান সাত জমিনের মধ্যে আমার রাসূলকে সাজিয়ে মেরাজ নিয়ে গেছেন বলতে গেল সুবহানাল্লাহ সমস্ত নবীর উপর আমার রাসূলকে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
শাফিঈ মুসলিম বানিয়েছেন ঠিক কিনা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন হাবিবুল্লাহ বানিয়েছেন খলিল মারিয়া বন্ধু হাবিব মারিয়া বন্ধু খলিল মারিয়া বন্ধু যে বন্ধু মাওলাকে রাজি করতে চায় আর হাবিব মারিয়া এমন বন্ধু যে বন্ধুকে মাওলা রাজি করতে চায় প্রত্যেককে বলবো সুবহানাল্লাহ রাসূল বলতেছেন ও মালিক মাওলা আমি তো কাছে হব না যতক্ষণ আমার একজন গুনাহগার উপর জাহান্নামে থাকবে প্রত্যেককে বলবো সুবহানাল্লাহ রাসূল বলতেছে ও মালিক মাওলা আমি ততক্ষণ রাজি হব না আমার একজন উপর যতক্ষণ কোথায় থেকে জাহান্নামে থাকে তাইলে যেই নবী জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর একবার খুশি হবে কোন জিনিসটি আমরা খুশি হব ঠিক কিনা সবাইকে ঈদুল মিলাদ নবী পূজার তৌফিক দান সকলের আমিন আল্লাহ ঈদুল মিলাদ নবীকে সবাইকে শরীক শামিল হওয়ার তৌফিক দান সকলের আমিন আজকে বানাই নবী উপলক্ষে উমরের মধ্যে 341 জন কারাবন্দীকে মুক্ত করে দিয়েছে প্রত্যেককে বলছে সুবহানাল্লাহ সৌদি আরবে রাষ্ট্রীয় শক্তি উমারে আবুধাবিতে মিশরে ইয়ামানে পুরো পৃথিবীর সর্বাধিক দেশে পানির ছুটি ঘোষণা করেছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ঈদের মিলাদ করেছে করতেছে প্রত্যেকে সুবহানাল্লাহ পৃথিবীর প্রায় 60 দেশে জশ্নে জুলুস মনে করে শুধু বাংলাদেশে নয় অল বিশ্বের মধ্যে জুলুস করছে প্রত্যেকে সুবহানাল্লাহ এটাই আমাদের সম্মান কেমন সম্মান ওরা ফায়দা রাখা ঠিক তো ঠিক কিনা আমার আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জিকিরকে বুলন্দ করছি আমি আজকে জুলুস করছি এই কথা আবার বলতেছি ও মালিক মাওলা কেমন জিকিরকে বুলন্দ করেছেন আপনি ওরা ফায়দা রাখা ঠিক তো আপনি বলেছেন আপনার নবী জিকিরকে বুলন্দ করেছেন আমার আল্লাহ হাদিসে মুসলিম বলতেছে ইদা দুকিলতু মাই যেখানে আমি আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হাদিসে মুসলিমে বলে এই কথা বলতেছে দেখতেছি আল্লাহ যখন বলেছেন কলমার মধ্যে দেন লা ইলাহা ইল্লাল্লাহ বারোটি হরফ কয়টি হরফ লা ইলাহা ইল্লাল্লাহ কয়টি হরফ বারোটি হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারোটি হরফ আমার নবীর সম্মান আমি বুঝবো না আপনি বুঝবেন না কিন্তু আল্লাহ ঠিক আছে বুঝতেছেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফের মধ্যে কোনো রক্ত নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো হরফের মধ্যে কোনো রক্ত নাই বারো ইলাহর নিসবতে একটু মিলে গেছে 24 দিনের 31 ঘন্টা একদিন দৈনিক একবার মুহাম্মাদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে আমার আল্লাহ 24 ঘন্টা কথা বলেছে প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শব্দের মধ্যে 60 অক্ষর মুহাম্মদ আহমদের মধ্যে 60 অক্ষর প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 51 মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই হাদিসে কুদসি ইদা তুকিতু যুকিত বাই যেখানে আমি খোদার নাম সেখানে আমার মাহবুব নবীর নাম প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু নবী আযান নবী একামত নবী নামাজ কার জন্য নামাজ কার জন্য নামাজ কার জন্য ওই নামাজ নবী আছে কি নাই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা মানে কি জানেন হে নবী আপনাকে সালাম অনেকে মনে করে আমার রাসূল রওজায়ে আকদাস থেকে কোথাও চাইলে যাবে ঠিক কিনা এটা নবীর যাওয়ার প্রয়োজন কি খোদার সৃষ্টি জগৎ আমার নবীর চোখের সামনে প্রত্যেক বলুন সুবহানাল্লাহ সেজন্য আসসালামু আলাইকা ইমামে হযরতে ইমাম গাজ্জালি বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে কি একটু থামো আমার নবীকে তোমার কলবে হাজির নাজির করো এই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া সালাম প্রত্যেক বলুন সুবহানাল্লাহ আইয়ুহান নবী এই নবী আপনাকে সালাম আলাইহি ইয়া নবী সালাম আলাইকা প্রত্যেক বলুন সুবহানাল্লাহ আরে নমাজের মধ্যে নবী কলমের মধ্যে নবী আরামের মধ্যে নবী আকারের মধ্যে নবী নবীকে জুড়ে করা সম্ভব না আল্লাহ স্রষ্টা আমার নবী সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব ঠিক কিনা নূরের মানব বলে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছে তোমাদের জন্য একটি নূর আর একটি কিতাব দিলাম নূর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাব মানে কালামুল্লাহ শরীফ
প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই যিনি নবীকে নাসিব করেছে কত সুন্দর আমার নবীজির শানে ভাব করেছে, এটাই আশিক রাসূলের কোরআন থেকে। এখানে যদি কোন নবী শব্দ উল্লেখ করার কারণে আমার ভালো লেগেছে, আমার হাদিয়া দিয়েছে তাকে। কেন আশিক রাসূলরা ওই নবীর সম্মান যত শুনে ততই ভালো লাগে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান দেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। হাসান বিন সাবিতের জন্য আমার রাসূল মিম্বার বানিয়ে দিয়েছেন। ওখানে বসে বসে হাসান বিন সাবিত আমার নবীর মিলাদ মুসতাফার পর জিকির করত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সন্তান পৃথিবীর কোনো মহিলার জন্ম দেয় নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ঠিক সেভাবে বানিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আমার নবীকে সামনে নিয়ে ওই কাজ রাসূল করেছেন। আজকে আমার ভাইরা এখানে কাজ রাসূল বলতেছে, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুকরান আলাইকুম। আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন মধ্যে একজন আব্দুর রহিম মুহাদ্দিস বেরবি রাহমাতুল্লাহ আলাইহি চিনারা হলে এই উপমহাদেশের মধ্যে হাদিস আমরা পেতাম না ঠিক না। শাহুল মুহাদ্দিস বেরবি, শাহুল হক মুহাদ্দিস বেরবি, শাহুল আজিজ মুহাদ্দিস বেরবি, শাহুল রহিম মুহাদ্দিস বেরবি রাহমাতুল্লাহ আলাইহি। উনারা হলে এই মুহাদ্দিস পরিবারের মুহাদ্দিস না হলে আমরা যখন হাদিস পেতাম না উপমহাদেশে ওই আব্দুর রহিম মুহাদ্দিস উচ্চারণ করতে অক্ষম হয়ে গেছে। তখন আমি সূরা কালামের এই মিলাদুন নবী উচ্চারণ করেছি। মক্কা শুরু হয়ে গেছে। আমার মিলাদুন নবী আমার মালিক বান্দা আমার রাসূল কবুল করেছে কিনা ওই কথা যখন মনে আসলেন তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস গালিবি রাহমাতুল্লাহ আলাইহি করে চলে আসলেন। তাদের স্বপ্নের মধ্যে সে বলতেছে, ও আব্দুর রহিম, তুমি যে মিলাদুন নবী পালন করেছো, তোমার মিলাদুন নবীর তাবারুক আমি গ্রহণ করেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস গালিবি এই যে মিলাদুন নবী পালন করেছে কিনা হাদিস আন্দাজুল মুহাজির মক্কি আন্দাজুল মুহাজির মক্কি যিনি আশরাফুল নাম সাহেব পীর মুর্শিদ হাজরত আন্দাজুল মুহাজির মক্কি উনি বলতেছেন আপনাদের হাতের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে আমি মজা পেতাম। মিলাদ কিয়ামের মধ্যে আমরা দুই গ্রুপ ছিলাম, এক পক্ষে মিলাদ কিয়ামের পক্ষে আর একটি মিলাদ কিয়ামের বিপক্ষে। আমি মিলাদ কিয়ামের পক্ষে গ্রুপে ছিলাম, আমার ভালো লাগতো, আমি মজা পেতাম মিলাদ কিয়ামের মধ্যে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে সমস্ত নবীরা সমস্ত মুসলিমদের ঈদে মিলাদুন নবী পালন করেছে। ঈদে মিলাদুন নবী মাহফিল করা মানে মিলাদুন নবী আলোচনা করা ঠিক কিনা? মিলাদুন নবী এসে
রাসূলের আগমনের পরে আমার রাসূল কি কি আদর্শ রেখে গিয়েছেন, এটাই হচ্ছে সিরাত। আমার নবীর মিলাদের পরে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, চাকরি দিয়েছেন, টুপি দিয়েছেন, আমাদেরকে শরীর সম্মত চলাফেরা, উঠা বসা, কামড় কামড়, লেনদেন, চাল চলন সমস্ত কিছুর শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে সিরাতুন নবী। প্রত্যেকে